আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি কলপিঠা। তো এটি বানানো একদমই সহজ। তো কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর এতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর আমি এখানে হালকা গরম পানি করে নিয়েছি। এর গরম পানি করে নিয়ে এবার আতপ চালের গুঁড়োটি অল্প অল্প পানি দেবো, আর ভালোভাবে এটিকে মাখিয়ে নেব। একদমই প্রথমেই যে অনেকটা পানি দিয়ে দেবো সেরকম নয়, অল্প অল্প পানি দেবো, আর আটাটি ভালোভাবে মাখিয়ে নেব। তো এই আতপ চালের গুঁড়োটি, যে গ্রামের দিকে আতপ চাল হয়, তো দোকানে সেটিকে চালটিকে ভাঙানো হয়েছিল, সেটিরই এই গুঁড়ো। এমনি দোকানেও, নর্মাল দোকানে, মুদিখানার দোকানেও আতপ চালের গুঁড়োও পাওয়া যায়। তো আমি এটিকে অল্প অল্প পানি দেবো, আর ভালোভাবে এটিকে মাখিয়ে নেব। একদম খুব পাতলাও করবো না, একদম খুব শক্তও করব না। তো পানিটা খুব গরম নয়, হালকা গরম পানি। তো এটি ভালোভাবে মাখিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এই যে কলপিঠে ফর্মাটা, যে ফ্রেমটা, এটা তো আমাদের মেলাতেই কেনা হয়েছিল। তো এর আগের ভিডিওতে দেয়া হয়েছিল যে ফ্রেমটা আমি কোথা থেকে পেয়েছি। অনেক দিন থেকে তো কলপিঠে ফ্রেমটা আমি খুঁজছিলাম কিনবার জন্য, তো পেয়েছিলাম না। তো আমাদের মেলাতেই শেষ কথা, মেলার দিনে শেষের দিনে যেই দেখছি, প্রথমেই আমার চোখে পড়েছে যেটি, সেটা হলো এই কলপিঠের ফ্রেমটা। তো এখানে আমি একটা দেচকিতে পানি বসিয়ে দিয়েছি, পানিটা আমার গরম হয়ে গেছে। আর এখানে একটা ছিদ্রওয়ালা বাসন নিয়েছি, এতে কিছুটা তেল মাখিয়ে নেব। নিয়ে তেল মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে দেচকির উপরে এটিকে বসিয়ে দিচ্ছে। তো এখানে যে কলপিঠের যে ফর্মটা আছে, এটা কাঠে, তো দেখেই বুঝতে পারছেন এটি কাঠে। তো এতেও আমি তেল মাখিয়ে নিচ্ছি। আর একটি যেটা আছে, এটা অ্যালুমিনিয়াম নয়, এটা টিনের। তো এটাতেও ভালোভাবে আমি তেল মাখিয়ে নিচ্ছি। আর যে আমি আটাটা মাখিয়ে রেখেছিলাম, দেখুন খুব শক্তও হয়নি, আবার খুব নরমও নয়। তো আমি অল্প অল্প নিয়ে গোলা পাকিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো। তা আবারও আমি গোল পাকিয়ে এর ভিতরে দিয়ে দেবো। এটি হয়ে গেছে। এবার একটি যে কাঠেরটি রয়েছে নিয়ে ভালোভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে খুব সাবধানে ঘুরিয়ে নিতে হবে। আমি এটিকে খুব সাবধানে ঘুরিয়ে নিচ্ছি। তো এটি আমার দেওয়া হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে এটা 2-3 মিনিট পরে এটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখে বুঝতে পারছেন এটি আমার 2-3 মিনিট পরে এটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটি প্লেটে তুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি আবারও একটু করে দেখাচ্ছি আপনাদের ঘরে। এটি দিয়ে দিয়েছি আটা মাখাতে, দিয়ে ভালোভাবে একটু চেপে সাইডে ঘুরিয়ে নিলে কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে, তাই না? দেখুন কত সুন্দর লাগছে, আর এটি খেতেও ভীষণই মজার হয়। তো এটিকে আমি আবারও একটি প্লেটের সাহায্যে ঢাকনা দিয়ে দেব। আর এটি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, হ্যাঁ 2 মিনিট কি 3 মিনিট হয়ে যায়। এটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় 3 মিনিটের মধ্যে। তো এটিকে একটু সাবধানে চারি সাইডে তুলে নিতে হবে। আর যেহেতু তেল দেওয়া আছে, তেল দেওয়ার কারণে এটি তাড়াতাড়ি উঠে যায়। একটু চার সাইডে তুলে নিলে এটি ভালোভাবে উঠে যায়।
আমি এটিকে একটু প্লেটে তুলে নেব। আবারও ঠিক একইভাবে আর একটা পিঠে তৈরি করে নেব। হ্যাঁ বন্ধুরা, গ্রামের দিকে মনে হয় আজকে একটু কলপিঠে খেতে ইচ্ছে করছে, না কলপিঠেটা একটু তৈরি করে নিলাম, খেতে ভীষণই ভালো লাগে। তো গ্রামের দিকে এক অন্যরকম আনন্দ, তাই না? তো এটি আমার হয়ে গেছে, আমি এটিকে ঢাকনা দিয়ে দেবো। তো আবারও 2-3 মিনিট পর ঢাকনা খুললেই ব্যাস আরেকটা হয়ে গেল পিঠা। তো এখানে আমি পিঠাগুলো আমার সব হয়ে গেছে। এখানে আমি 2 বাটি দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আর একটা তেজপাতা। দিয়ে এটিকে ভালোভাবে ফুটে গেলে এরপর আমি নুনটা দেবো। নুনটা দেওয়া হয়ে গেছে, দিয়ে এটি আমার রেডি হয়ে গেল। এটাকে আমি নামিয়ে নেব। তো এখানে একটি পিঠা নিয়ে একটি জায়গায় তুলে নেব। নিয়েতে দুধটা দিয়ে দেবো। আপনারা চাইলে দুধ দিয়ে খেতে পারেন, আবার অনেকে কি করে মাংস রান্না করেও খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি এখানে আর একটা পিঠে নিয়ে এর উপরে দিয়ে দিলাম। দিয়ে এটিকে ভালোভাবে একটু চামচের সাহায্যে এটিকে দুধে ডুবিয়ে নেব। এটি দুধে খেতেই বেশি ভালো লাগে, না দুধের থেকে না আমার মনে হয় ছেলেটা দুধ দুধ দিয়ে খেতেই বেশি ভালোবাসে, কিন্তু আমাকে মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে যেন কলপিঠা। তো হ্যাঁ বন্ধুরা, একবার হলো বানিয়ে দেখবেন যাদের এই কলপিঠা ফেরম আছে, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমি আর একটা জায়গায় দুটো নিয়ে নিলাম, নিয়ে এটিকে দুধ দিয়ে এতে দুধ দিয়ে দেবো। ব্যাস আমার রেডি হয়ে গেল কলপিঠা।